আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে এখন আপনারা যেই ব্যক্তিটিকে দেখছেন বুকে এবং শোল্ডারে প্যালেস্টাইনের পতাকা জর্জরিত এবং বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে বেশ কয়েক রাউন্ড ম্যাগাজিন এবং তার পাশেই রয়েছে রাশিয়ার তৈরি বিখ্যাত কালাশনিকভ AK-47 রাইফেল। এমন সমরাস্ত্রে সজ্জিত অবস্থায় দেখে তাকে আপদস্থই মনে হতে পারে তিনি একজন প্যালেস্টাইনি যোদ্ধা, তিনি একজন বীর সৈনিক যারা গাজা উপত্যকার স্বাধীনতার সংগ্রামে লিপ্ত আছে এবং নিজের জীবন বাজি রেখে গাজা উপত্যকার স্বাধীনতা ছিনিয়ে আনতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF এর সাথে সরাসরি সংঘর্ষে অংশগ্রহণ করছে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যেই ব্যক্তির বিষয়ে এতক্ষণ আপনারা শুনলেন সেই ব্যক্তি হচ্ছেন গাজা উপত্যকার অভ্যন্তরে অন্ততপক্ষে ৫ থেকে ৬০০ সদস্য নিয়ে গঠিত পপুলার ফোর্সের প্রধান মিস্টার আবু শাবাব, যিনি ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ৫৮% দখলকৃত ভূমির ইয়েলো লাইন রয়েছে, সেই ইয়েলো লাইনের অভ্যন্তরে বছরের পর বছর যাবৎ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে এই যে আবু শাবাব তিনি আসলে কিভাবে এই গাজা উপত্যকার ইয়েলো লাইন অতিক্রম করে ইসরায়েল নিয়ন্ত্রিত এই ইয়েলো লাইনের অভ্যন্তরে ব্যাপক পরিমাণ কার্যপরিধি চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আমার পূর্বের বেশ কয়েকটি ভিডিওতেই বলেছিলাম গাজা উপত্যকার অভ্যন্তরে অন্ততপক্ষে ৫টি এমন সদস্য রয়েছে বা সন্ত্রাসী সংগঠন রয়েছে যাদেরকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভাকে পাশ কাটিয়ে একক ক্ষমতা বলে ব্যাপক পরিমাণ অস্ত্র এবং রসদ সরবরাহ করে। সেই ইসরায়েল সমর্থিত যেই সন্ত্রাসী গ্রুপগুলো রয়েছে গাজা উপত্যকায় তারই প্রধান এই মিস্টার আবু শাবাব। আর এই আবু শাবাবের সংগঠনের নামই কিন্তু হচ্ছে পপুলার ফোর্স, যাদেরকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রত্যক্ষভাবে ইসরায়েলি প্রক্সি হিসেবে ফিলিস্তিনের অভ্যন্তরে ব্যাপক তৎপরতা চালাতে সকল ধরনের মদত দিয়ে সহযোগিতা করে, শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ হাসিল করার জন্য, শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিভিন্ন গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে ২০২০ সাল পরবর্তী সময় গাজা উপত্যকায় মাদক পাচার এবং অস্ত্র চোরাচালান সহ সুনির্দিষ্ট বেশ কয়েকটি অপরাধের জন্য তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়। তিনি গাজা উপত্যকার কারাগারে ছিলেন, তবে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময় বা যুদ্ধ চলাকালীন সময় তিনি কারাগার থেকে মুক্ত হন এবং যোগাযোগ করেন ইসরায়েলের সাথে এবং তিনি তার কর্মকাণ্ড দ্বারা ধীরে ধীরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর এতটাই প্রিয় হয়ে ওঠেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নিজ ক্ষমতা বলে এককভাবে তাকে একটি সংগঠিত বাহিনী তৈরি করার জন্য আদেশ দেন এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় আবু শাবাবের পপুলার ফোর্স যেই বাহিনী গঠন হবে সেই বাহিনীকে বিপুল পরিমাণ অস্ত্র, অর্থসহ যাবতীয় সহযোগিতা করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। যে বিষয়টিকে কেন্দ্র করে তিনি গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলের প্রক্সি হিসেবে নতুন একটি সংগঠন দাঁড় করায় এবং সেই সংগঠনের মাধ্যমে গাজা উপত্যকার অভ্যন্তরে হামাস বিরোধী বড় বড় মিশন পরিচালনা করে এই পপুলার ফোর্স। এখন দেখুন, হামাস বিরোধী বড় বড় মিশন পরিচালনা করার জন্য ইতিপূর্বেই কিন্তু এই আবু শাবাবকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল হামাসের পক্ষ থেকে। হামাসের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল আবু শাবাবকে উদ্দেশ্য করে, হামাস যদি তোমাদের উপর পাল্টা হামলা পরিচালনা করে এক্ষেত্রে ইসরায়েল তোমাদেরকে বাঁচাতে পারবে না, ইসরায়েল কখনোই তোমাকে স্বাধীন ফিলিস্তিনির পক্ষে কাজ করার সুযোগ দিবে না, ইসরায়েল শুধু তোমাকে ব্যবহার করবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন বিশ্বাসঘাতক ব্যক্তি, তুমি তার উপর বিশ্বাস রেখো না। যদিও মাসখানেক আগে হামাসের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয় এখন থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে হামাসের পক্ষ থেকে হামাস যোদ্ধারা তাদের খোলাখুলি শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের উপর হামলা পরিচালনা করবে এবং এই অঞ্চলে হামাস বিরোধী মনোভাব তৈরি করার যে প্রয়াস বা প্রচেষ্টা ইসরায়েল চালাচ্ছে তা চূর্ণ বিচূর্ণ করে দিবে। তবে অবশেষে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গতকাল হামাসের সামরিক শাখার একটি ছায়া সংগঠন এই আবু শাবাবের উপর দক্ষিণ গাজায় ভয়াবহ হামলা পরিচালনা করে,
যেই হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন এই পপুলার ফোর্সের প্রধান মিস্টার আবু শাবাব। পরবর্তীতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে তড়িঘড়ি করে তাকে ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এই আবু শাবাবকে বীর যোদ্ধা হিসেবে চিহ্নিত করে এই আবু শাবাবকে নিজেদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র বলে ঘোষণা করে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন 10ই অক্টোবর চলমান ইসরায়েল এবং হামাসের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায়। যেই চুক্তির অধীনে গাজা উপত্যকায় নির্যাতিত, নিপীড়িত এবং ক্ষুধার্ত মানুষের জন্য আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে বিপুল পরিমাণ খাদ্য ও জরুরি পণ্য নিয়ে যেই ট্রাকগুলো গাজা উপত্যকার বিভিন্ন বর্ডার দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করত, সেই ট্রাকগুলোকে সরাসরি লুট করত এই আবু শাবাব এবং সেই ট্রাকগুলোকে পৌঁছে দিত ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হাতে। ক্ষেত্র বিশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেডিকেল ইকুইপমেন্ট গুলো আসতো সেগুলো লুট করে নিয়ে যেত এবং সেগুলো অন্যত্র সরিয়ে ফেলে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হাতে তুলে দিত। এক্ষেত্রে এই আবু শাবাবের বিরুদ্ধে অভিযোগও রয়েছে বিশ্ব সংস্থার থেকে যেই ত্রাণ পাঠানো হতো এই গাজা উপত্যকার নির্যাতিত, নিপীড়িত মানুষগুলোকে কেন্দ্র করে, তখন যখন সাধারণ মানুষগুলো এই ত্রাণ সংগ্রহ করতে বিভিন্ন এনজিওর শিবিরগুলো গিয়ে ভিড় জমাতো, তখন এই পপুলার ফোর্সের প্রধান মিস্টার আবু শাবাব কিন্তু তাদের উপর হামলা পরিচালনা করত এবং নিজ দেশ এবং নিজ মাতৃভূমির সাধারণ মানুষ এই গাজা উপত্যকার মানুষদেরকেই কিন্তু খোলাখুলি টার্গেটে চিহ্নিত করে হামলা পরিচালনা করে তাদেরকে নিবৃত করে দিত এবং ইসরায়েলকে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে ব্যাপক সহযোগিতা করত। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু সময়ের সাথে সাথে হয়ে ওঠে এই আবু শাবাবের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। বন্ধুরা, আমি আমার পূর্বের বেশ কয়েকটি ভিডিওতেই বলেছিলাম ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইন বরাবর এখনো ইসরায়েলের অভ্যন্তরে ভূগর্ভস্থ সুড়ঙ্গে বেশ কিছু হামাস যোদ্ধা আটকে পড়ে আছে। তাদেরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে নিবৃত করে দেওয়ার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। ক্ষেত্র বিশেষে এই অভিযানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অনেকাংশেই কিন্তু সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আবু শাবাব ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ছত্রছায়ায় ইয়েলো লাইনের অভ্যন্তরে থাকার পরেও কিভাবে হামাস যোদ্ধারা তাকে নিবৃত করে দিল? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী হামাস যোদ্ধাদেরকে খুঁজে বের করতে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে যেই অভিযান পরিচালনা করছিল, সেই অভিযানে কিন্তু সরাসরি অংশগ্রহণ করেছিলেন এই আবু শাবাব। এই অভিযান চলাকালীন সময় ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো থেকে বের হয়ে হামাস যোদ্ধারা সরাসরি আবু শাবাবের উপর ভয়াবহ হামলা পরিচালনা করে। যেই হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন আবু শাবাব এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ইসরায়েলি হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং হামাসের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করার পরবর্তীতে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে আবু শাবাবকে নিবৃত করতে পারা হামাসের জন্য বড় বিজয়। এটা হামাসের জন্য চূড়ান্ত বিজয়ের একটা অংশ। বন্ধুরা, গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর ইসরায়েলের হয়ে এই আবু শাবাবের পপুলার ফোর্সের আক্রমণ করা দিনের পর দিন এবং মা মাটি ফিলিস্তিনের সাথে চূড়ান্তভাবে বেইমানি করা এবং জাতীয় বেইমান হিসেবে নিজেকে চিহ্নিত করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি গাজা উপত্যকার অভ্যন্তরে এবার ইসরায়েলি যেই প্রক্সি সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোকে হামাসের পক্ষ থেকে চিহ্নিত করে তাদেরকে খুঁজে খুঁজে হামলার মাধ্যমে নিবৃত করে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।